বন্ধুরা আপনারা কি আপনাদের ফোনকে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট করতে চান, জানতে চান কিভাবে ফোনকে আপডেট করতে হয়? তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই। এখন বন্ধুরা ফোনকে আপডেট করার আগে আমি আপনাদের কিছু জিনিস ক্লিয়ার করে দিই। অনেকেই মনে করেন যে ফোনকে আপডেট করলে ফোনের সমস্ত ডাটা যেমন ফটো ভিডিও সব কিছু ডিলিট হয়ে যাবে, কিন্তু কোনো কিছু ডিলিট হবে না। উল্টা ফোনকে যখন আপনি আপডেট করবেন তারপর ফোনে নতুন ফিচার্স অ্যাড হবে এবং ফোনে যদি ছোটোখাটো কোনো সমস্যা থাকে তাহলে তা ঠিক হয়ে যাবে, যার জন্য ফোনকে আপডেট করা দরকার। তো এখন আমরা দেখব কিভাবে আপডেট করতে হয়। তো এর জন্য আপনাকে সবার প্রথমেই আপনার ফোনের সেটিংসকে ওপেন করতে হবে। তো আপনি সেটিংসকে ওপেন করার পর বুঝতে পারবেন যে আপনার ফোনে সিস্টেম আপডেট রয়েছে কিনা। যদি আপনার ফোনে আপডেট থাকে তাহলে এখানে আপনি দেখতে পাবেন সিস্টেম আপডেট। এখানে ক্লিক করে আপনি ফোনকে আপডেট করতে পারেন, বা এখানে নিচে আসুন, নিচে আসার পর এখান থেকে সিস্টেম আপডেটে ক্লিক করে এখান থেকে আপনি ফোনকে আপডেট করতে পারবেন। তো সবার প্রথমে এখানে আপনার সিস্টেম আপডেটের সাইজ দেওয়া রয়েছে, এখান থেকে আপনি সাইজকে চেক করে নিতে পারেন যে পরিমাণ ডাটা এখানে আপডেট করার জন্য প্রয়োজন তার আপনার ফোনে রয়েছে কিনা। তারপরে এখানে বন্ধুরা সিস্টেম আপডেটের বিষয়ে লেখা রয়েছে কিসের উপরে আপডেট, তো এখান থেকে আপনি চাইলে পড়ে নিতে পারেন। এখন সবার প্রথমে আমাদের এই ফোনকে আপডেট করার জন্য এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করে সিস্টেম আপডেটকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন এখান থেকে ডাউনলোড নামে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর আমাদের এই সিস্টেম আপডেটকে ইনস্টল করতে হবে। তাই এখানে 100% কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের এখানে কিছু সময় ওয়েট করে নিতে হবে। সিস্টেম আপডেট ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন এখানে আপনারা দেখতে পাবেন ইনস্টল নাও। তো এখান থেকে ইনস্টল নাও এ ক্লিক করে দিবেন। তারপর এইভাবে লোড হবে। লোড হয়ে যাওয়ার পর আপনার ফোন কিন্তু এখানে অফ হয়ে যাবে এবং এখন আপনাকে আর কিছুই করতে হবে না। এখানে আপনি 5 থেকে 10 মিনিট সময় ওয়েট করবেন, তারপর আপনার ফোন আপডেট হয়ে নিজে থেকেই ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা কিছু সময় ওয়েট করে নেব। তো এখানে কিছু প্রসেস হবে, তো আমি সেই প্রসেসগুলোকে শর্টে দেখিয়ে দিচ্ছি, না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যেতে পারে। তো এখানে আপনারা আপনাদের ফোনে এই ধরনের প্রসেস দেখতে পাবেন। তো তার জন্য আপনাকে এখানে কিছু সময় ওয়েট করে নিতে হবে। ফোন আপডেট হয়ে ওপেন হয়ে যাওয়ার পর প্রথমবার আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনকে ওপেন করতে পারবেন না। তো এর জন্য এখানে আপনাকে ফোনের স্ক্রিন লক এইভাবে দিয়ে তারপর এখানে ক্লিক করে ফোনকে অন করতে হবে। তারপর এইভাবে আপনার ফোন লোডিং নেবে। লোডিং নেওয়ার পর যেহেতু এখন আপনার ফোন আপডেট হয়েছে তাহলে কিছু সময় ফোন একটু স্লো কাজ করতে পারে, তাই আপনি ফোনকে 2-4 মিনিটের জন্য রেখে দেবেন, তারপর ইউজ করবেন। তারপর দেখতে পাবেন খুব ভালোভাবেই আপনার ফোন কাজ করবে। তো এইভাবে ফোনকে খুব সহজে আপনি সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট করে নিতে পারবেন।